ম্যাডাম, কয়টা টাকা দিবেন? কয়দিন ধরে না কিছু খাইনি, পেটটা জন্য মতন ব্যথা করতেছে। আহ, আচ্ছা ঠিক আছে। আমার কাছে তো ভাঙতি নাই, তুমি ভাঙতি করে এনে দিতে পারবা? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এটা নাও, ভাঙতি করে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম। ইমা, ওই ছেলেটা তোর টাকা নিয়ে পালাইছে। তুই ওকে কোন ভরসা করে 500 টাকার নোট দিয়ে দিলি? হ্যাঁ, ও কি আসবে? দেখ, এমন ভাবে দৌড়াচ্ছে মনে হয় 500 টাকা জীবনে চোখ দিয়েও দেখেনি। আমি না বুঝতে পারছি না তুই কেন ওকে 500 টাকা দিলি। হুম, আমারও মনে হয় ও আর আসবে না। কি বলবো বল, ওর কপালে না 500 টাকাই ছিল। আর এই 500 টাকার লোভও সামলাতে না পেরে অনেক বড় ভালো কিছু একটা মিস করছে জীবনে। যে মানুষটা 500 টাকার লোভ সামলাইতে পারে না, সে এর চেয়ে ভালো আর কি ডিজার্ভ করবে বল? যা হয়েছে ভালোই হয়েছে, বাদ দে। তোর মাথায় যে কি চলতেছে না আমি কিছুই বুঝতে পারছি না। গেছে, আসবে না টাকা। ম্যাডাম, সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, আমার পেটে অনেক খিদা। আমার কিছু টাকা দিবেন? আচ্ছা, আপনাকে দেখে তো বেশ সুস্থ মানুষ মনে হচ্ছে, হাতে পায়ে সবকিছুতেই আপনি অনেক সুস্থ। কাজ করতে পারেন না? ম্যাডাম, কাজের লেগে অনেক জায়গায় গেছি, কেউ কাজ দেয় না। অচেনা একটা লোক রে কে কাজ দিব কোন? আচ্ছা, আমি যদি কাজ দিই আপনি করবেন? জি ম্যাডাম, করুন। ঠিক আছে, আমার গাড়িটা ভালো করে পরিষ্কার করে দেন, আমি আপনাকে 50 টাকা দেব। 50 টাকা? কেন, কম হয়ে যায়? না না ম্যাডাম, আমি করে দিতেছি। ভালোই হবে, গাড়িটা 50 টাকাতে পরিষ্কার হয়ে যাবে। ম্যাডাম, গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা, আমার কাছে তো ভাঙতি টাকা নেই, 500 টাকাই আছে, আপনি এটা ভাঙতি করে দেন। ম্যাডাম, আমি ভাঙতে পাবো কই? আমার কাছে তো কোনো টাকাই নেই, আপনি একটু ভাঙতে করে দেন। এই, আমার কাছে ভাঙতি টাকা। আম, ভাইয়া, আপনি টাকাটা নেন, নিয়ে একটু ভাঙতি করে নেন আমাকে। জি আচ্ছা। তুই না এই লোকটাকে বিশ্বাস করে আবারও ঠকবি। প্রথমবারের লোকটার মতো এই লোকটাও দেখবি 500 টাকা নিয়ে আর আসবে না। দেখাই যাক কি হয়। ঠিক আছে, আমিও দেখি কখন আসবে। ম্যাডাম, আমি আপনার গাড়িটা মুছে দিই। না ভাইয়া, গাড়ি তো পরিষ্কারই আছে, মুছতে হবে না। না আসলে ম্যাডাম হয়েছে কি, আমি না সকাল থেকে কিছু খাই নাই, কার অনেক খিদা লাগছে। অন্য কোনো কাম থাকলে কোন আমি করে দিই। যে কোনো কাজ আর তো কোনো কাজ নাই। আচ্ছা, আপনি গাড়িটাই মুছে দেন। আচ্ছা ম্যাডাম। এই ইমু, তোর গাড়ি তো পরিষ্কার করা, তাহলে তুই দ্বিতীয়বার এই গাড়িটা আবার ওকে দিয়ে কেন পরিষ্কার করাচ্ছিস? দেখতে থাক। ম্যাডাম, পরিষ্কার হয়ে গেছে গা। আচ্ছা, কত দিব আপনাকে? দেন ম্যাডাম, 10-20 টাকা দিলেই হইবো। আচ্ছা, আমার কাছে তো ভাঙতি নেই, আপনি একটু ভাঙতি করে নিয়ে আসেন। আচ্ছা ম্যাডাম, আমি ওখানে বাঙালি হয়ে গেছি। ইমু, তুই আবারও এই লোকটাকেও 500 টাকা দিয়ে দিলি। তুই না একটা কাজ কর, তুই এভাবে মানুষকে টাকা দান করতে থাক, আর মানুষ তোর টাকা নিয়ে ভেগে যাক। এটাই কর, কিছুদিন পর তুই রাস্তার ফকির হয়ে ঘুরবি। আচ্ছা, দেখাই যাক না কি হয়। দেখ, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত ওই লোকটা আসে নাই। এও ওই বাকিদের মতো চোর বাটপার, টাকা দেখে লোভ সামলাতে পারেনি, চলে গেছে। আসবে না, এও আসবে না। ম্যাডাম, এই যে আপনার 480 টাকা। মাত্র 20 টাকা রেখেছেন? হ্যাঁ ম্যাডাম, আসলে আপনার গাড়িটা না পরিষ্কারই আসলো, অল্প একটু কাম 20 টাকা রাখছি। আচ্ছা, ভাঙতি করতে এত লেট হলো যে? না আসলে ম্যাডাম হয়েছে কি, এদিকে তো সব বড় বড় রেস্টুরেন্ট, আমি না সব রেস্টুরেন্টে গেছিলাম টাকা ভাঙানোর লেগা।
কিন্তু কেউ না আমারে ফকির মনে করে ঢুকতে দেয় নাই। সবাই মনে করছে আমি ভিক্ষা চাওয়ার লেগে গেছি। পরে একটা রেস্টুরেন্টে আমারে ভাঙি দিছে, এর লেগে দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনাকে আমি 500 টাকার একটা নোট দিয়েছি, আপনি চাইলে তো এই টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি গেলেন না। কি যে কোন ম্যাডাম, এই 500 টাকা গেলে হয়তো আপনার চোখে ফাঁকি দিতে পারতাম, কিন্তু ওই যে উপরওয়ালা একজন আছে, হ্যার চোখে এমনি ফাঁকি দিব কোন? আর আমি একটা ওয়াদা করছি, আমি যতদিন বাইসে আছি ইমানের সাথে বাসুম, নিজের পরিশ্রম করে খামো, আমি কারো টাকা অন্যভাবে খামো না। যদি কাম না করতে পারি, টাকা ইনকাম করতে না পারি, তাহলে না খেয়ে থাকুন, তাও কারো টাকা পয়সা না রাখুন না ম্যাডাম। আচ্ছা, আপনাকে যদি আমি কোনো কাজ দিই আপনি করবেন? ম্যাডাম, আমার এই অবস্থায় কে কাম দিব কোন? আমার অফিসে একটা সিকিউরিটি গার্ড লাগবে, আমি যে আপনি আমার অফিসে কাজটা করেন, যদি আপনি রাজি থাকেন। হ্যাঁ ম্যাডাম, কি কোন, চাকরি পেলে তো অবশ্যই করুন। আচ্ছা ঠিক আছে, এই নেন আমার অফিসের ভিজিটিং কার্ড, কালকে সকালে এসে জয়েন করেন। ম্যাডাম, আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই ঋণ আমি জীবন শোধ করতে পারবো না ম্যাডাম। আমি তাহলে আহি ম্যাডাম। এবং কি হচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলতো। আচ্ছা শোন, তোকে আমি বলি, আজকে সারাদিন আমি যা যা করছি সবটাই আমার প্ল্যান ছিল। কেন জানিস? আমার অফিসে একজন সৎ, ইমানদার, দক্ষ আর কর্মঠ একটা সিকিউরিটি গার্ডের দরকার ছিল। আর সিকিউরিটি গার্ডই কিন্তু একটা অফিসকে দেখে শুনে রাখে, তার আন্ডারেই কিন্তু আমাদের অফিসটা নিরাপদ থাকে। আর আমি সকাল থেকে যে কয়টা মানুষকে দেখলাম, একটা মানুষের সৎ না, প্রতিটা মানুষই দেখ শুধুমাত্র 500 টাকা লোভ সামলাইতে পারতেছিল না, 500 টাকা এরা নিয়ে পালিয়ে যাচ্ছিল। একটা মানুষকেও আমি ঠিকঠাক পাচ্ছিলাম না যে আমার অফিসে আমি তাকে জব দিব। কিন্তু এই মানুষটা দেখ কত সৎ, কত ভালো, তার যতটুকু দরকার সে ঠিক ততটুকু টাকাই নিছে। মানে সে চাইলেই আমার টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে সেটা করেনি। আর এরকম একটা মানুষকেই তো আমি চাকরি দিব। আর তাছাড়া আমি দেখলাম এখনকার যে মানুষজন গুলো খুব ভালো, সুস্থ, স্ট্রং, তাদেরকে যদি বলিস যে আপনারা কেন কাজ করেন না, বলে যে কি কাজ দিবে, আমাদের কোনো কাজ দিবে না। কিন্তু আসলে কি জানিস, ওদের কাজ করার কোনো ইচ্ছাই নেই। এখন তুই বল, আমি কি খারাপ করছি না ভালো করছি? অনেক ভালো কাজ করেছিস, তোর এই প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোর ওয়েটা বেশ ভালো হয়েছে রে। আচ্ছা শুনেন, ওই প্রজেক্টটা যদি আমরা এভাবে করতে পারি তাহলে এটা কি হলো? এই বুড়োর এত বড় সাহস, ম্যামের গায়ে হাত দিল। ম্যাম আপনি দাঁড়ান, আমরা দেখতেছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে গিয়ে ধরুন, আমার গালে থাপ্পড় মেরেছে। জি ম্যাডাম, আমি এক্ষুনি গিয়ে ধরে আনতেছি। আপনি তৃষ্ণালকে পানিটা খেয়ে নিন। তোর সাহস, আমার গালে থাপ্পড় মারলো। এক্সকিউজ মি ম্যাডাম, অ্যাকচুয়ালি যেই লোকটা আপনাকে থাপ্পড় দিয়ে চলে গেছে উনি আমার বাবা, আর এই কাজটা উনি আমার কথাতেই করছে। হোয়াট? আপনার বাবা আমার গালে থাপ্পড় মেরে গেল, আর আপনি খুব সুন্দর সামনে এসে আমাকে বলতেছেন আমার বাবা আপনার গালে থাপ্পড় মেরেছে? কেন কেন করেছে আপনি জানেন আপনার বাবা কার গালে থাপ্পড় মেরেছে? ম্যাডাম দেখুন, আমি যেটা করছি সেটা বাধ্য হয়ে করছি, বাধ্য না হলে আমি এমন কাজ করতাম না। কি বাধ্য? হ্যালো, আপনার এমন কি বাধ্য পড়েছিল যে আপনি আমার গালে আপনার বাবাকে যে থাপ্পড় লাগিয়েছেন? হ্যাঁ, আপনি হয়তো জানেন না আমার পরিচয়টাকে। আপনি যদি জানেন আমার পরিচয়টা কি, তাহলে তো এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। ম্যাডাম প্লিজ আমার কথাটা আগে শুনেন, তারপর আপনার যা ইচ্ছা আপনি করেন। আপনার যে অ্যাসিস্ট্যান্ট আর যে পুলিশটা আপনার সাথে দাঁড়ানো ছিল, ওরা দুজন মিলে আপনার এই পানিতে বিষ মিশিয়ে দিচ্ছে, যেন আপনি এই পানিটা খান আর আপনি মারা যান। সিরিয়াসলি? মানে আপনি একটার পর একটা মন গড়া কথা বলেই যাবেন, আমি বিশ্বাস করে নেব? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনি যা বলবেন আমি তাই বিলিভ করব? আর লিসেন, আপনি হয়তো আমাকে চিনেন, আমার পরিচয়টা জানেন না। ওকে ফাইন, আমি আমার পরিচয়টা আপনাকে দিয়েই দিচ্ছি। আমি একজন ম্যাজিস্ট্রেট। আর আপনি যাদের কথা বললেন না, যে যারা এই পানিতে বিষ মিশিয়েছে, তারা কি জানেন? তারা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, এবং তারা আমার খুব বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। ওকে, হায়ার অথরিটি থেকে তাদেরকে আমার কাছে রাখা হয়েছে শুধুমাত্র আমার নিরাপত্তা দেওয়ার জন্য। আর আপনি একজন সাধারণ মানুষ, কোত্থেকে এসে বলেছেন যে তারা আমাকে মারতে দিস? কেন কেন তারা আমাকে মারতে চাইবে? হ্যাঁ ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি যে আপনি একজন সাধারণ মানুষের কথা কেন বিশ্বাস করবেন, এর জন্য আমি ভিডিও করে রাখছি। মিস্টার আবির, আপনি একটা জিনিস খেয়াল করেছেন?
ম্যাডাম যেদিন থেকে এখানে পোস্টিং এ এসেছে সেদিন থেকে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। জি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। ম্যাজিস্ট্রেট ম্যাডাম যেদিন থেকে আমাদের এরিয়া আসছে, আমাদের সব ধান্দা বন্ধ হয়ে গেছে। না কারো কাছে ঠিক মতো আমরা ধান্দা করতে পারতেছি, না কোনো ঘুষ নিতে পারতেছি, না কাউরে ভয় দেখাতে পারতেছি। আমরা আমাদের কোনো কিছুই করতে পারতেছি না। কারণ আমাদের সংসার চলে কয় টাকায় বলেন? কয় টাকায় বেতন পাই আমরা? তাহলে যে উপরি কামাই ওর ঘুষটা যদি না পাই আমরা, তাহলে চলবো কেমন? কোন আমার না মাথায় কিছু ঢুকতেছে না, কি দিয়ে কি করবো? প্লিজ ম্যাডাম, আপনি একটা বুদ্ধি বের করেন না। বাবা ওই গাড়ির ব্যাপার। বুদ্ধি তো একটা আছে। ম্যাডাম বুদ্ধি? কি বুদ্ধি ম্যাডাম? হ্যাঁ তো বাবা দেখো, শুধু বুদ্ধি না, সাথে করে আমি নিয়েও আসছি। তোমার কাছে পানির বোতল আছে না? জি ম্যাডাম, এই যে আমার কাছে পানি আছে। বের করো। এই যে বিষ, পানির বোতল মুখে হলো। হুকাম, মেয়েটাকে তো ওরা বিষ খাইয়ে মেরে ফেলবে, আমাদের তো একটা কিছু করা উচিত। এক্স্যাক্টলি বাবা, আমি অলমোস্ট একটা প্ল্যান করে ফেলছি। আমি তোমাকে যেমনটা বলতেছি তুমি জাস্ট এমন করবা। আচ্ছা খোকা, আমি যাচ্ছি, কিন্তু তুমি একটা ভিডিও করে রাখ। ওকে। চলুন ম্যাডাম। চল। দেখলেন ম্যাডাম, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে চাবো? অ্যাকচুয়ালি আপনি অনেক সৎ একজন মানুষ, আর আপনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না, অন্যায়ের প্রতিবাদ করেন। আপনি ঘুষ নেন না বলে ওরাও কোনো প্রকার ঘুষ নিতে পারতেছে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এর জন্য আপনাকে রাস্তা থেকে সরাই দিতে চাইছে, যেন আপনি সরে গেলে ওদের ধান্দা ওরা ঠিক মতো চালাইতে পারে। তার মানে যাদের জন্য আমি আছি, মানে আমি মনে করি যে ওদের জন্য আমি নিরাপদ, আর তারাই কিনা আমাকে মারতে চেয়েছে। মানে এত বড় একটা কারসাজি আমার পিছনে, আর আমি এটা বুঝতেই পারলাম না। ঠিক আছে ম্যাম, আপনার সাথে আমি যে আচরণটা করছি এটার জন্য আমি সরি বলতেছি। কারণ আমি আপনাকে কি বলবো, কিভাবে আপনার কান পর্যন্ত পৌঁছাবো, এই জন্য ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না। তার কারণে এমন একটা কাজ আমার করতে হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। আমি তো আপনাকে সবকিছু বলেই দিলাম, এখন বাকিটা আপনি বুঝে নেন। আমি চাই। এক্সকিউজ মি, আপনি আমাকে একটা হেল্প করবেন প্লিজ? শিওর। ম্যাম সরি, বুড়ারে ধরতে পারি নেই একটুখানির জন্য। জি ম্যাডাম, ওরা যদি আজকে ধরতে পারতাম, ওরা আজকে উচিত শিক্ষা দিতাম ম্যাডাম। থাক, আর ধরতে হবে না। আমি জেনে গিয়েছি যে আমার গালে থাপ্পড়টা কে মেরেছে, সেখানে আমি পরে বলি। আচ্ছা, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক দৌড়দৌড়ি করেছেন, মানে অনেক দূর পর্যন্ত দৌড়ে গিয়েছেন, হাঁপিয়ে গেছেন, তাই না? তৃষ্ণা পেয়েছে। এক কাজ করেন, আপনারা বরং আগে পানি খেয়ে নিন। এই যে নিন পানি। পানি? না ম্যাম, লাগবে না, ঠিক আছে আমরা। কেন, সমস্যা কোথায়? আপনারা কি হাঁপাচ্ছেন? পানি খাওয়াটা খুব জরুরি, প্লিজ আগে পানি খান, দেন আমি সবকিছু খুলে বলছি। নিন পানিটা খান। না না ম্যাডাম, পানিটা খাবো না আমরা। আরে কি বলছেন? পানিটা খাওয়া আপনাদের দুজনেরই জরুরি। আপনারা দুজনে হাঁপিয়ে গেছেন, পানিটা খান, ভালো লাগবে, তারপর না সব বিষয় খুলে বলছি। নিন পানিটা খান। না ম্যাডাম, পানি খেতে পারবো না, পানিতে বিষ মিশানো আছে। পানিতে বিষ আছে তাই না? এই বিষটা কে মিশিয়েছে? হ্যাঁ, আপনারা। শুনেন, আমি খুব ভালো করে জেনে গিয়েছি যে আপনারা দুজন এই পানিতে বিষ মিশিয়েছেন। আরে আপনারা এই কাজটা কিভাবে করতে পারলেন? হ্যাঁ, আপনাদের দুজনকে কেন রাখা হয়েছে? আমার নিরাপত্তার জন্য। আর আপনারা কি না আমার জীবন মরণের কারণ হয়ে দাঁড়িয়েছেন? কিসের জন্য, কিসের জন্য এই কাজটা করলেন? সত্যি করে আপনারা খুলে বলেন যে কেন আমাকে মারতে চেয়েছিলেন? বিষ মিশাবোটা কি করবো? হ্যাঁ, যেদিনকে থেকে আপনি এখানে এসেছেন না, সেদিনকে থেকে আমাদের ধান্দা বন্ধ হয়ে গেছে। একমাত্র আপনার কারণে আমরা না কারো কাছ থেকে ঘুষ খাইতে পারতেছি, না আমরা ঠিক মতো ধান্দা করতে পারতেছি। এই জন্যই আপনারা পানির সাথে বিষ মিশিয়ে একবারে শেষ করতে চেয়েছি। জি ম্যাডাম, বিশ্বাস করেন আমরা অনেক ভালোভাবে আমাদের মতো ধান্দা করতেছিলাম, কিন্তু আপনি যেদিন থেকে আসলেন আমাদের থানায়, আমাদের সবকিছু শেষ। না আমাদের সংসার চলতেছে, না আমাদের কোনো কিছু হইতেছে। কত সুন্দরভাবে মানুষের কাছে ধান্দা করতেছিলাম, কিন্তু আপনি আইসা সব বন্ধ করে দিলেন। এই জন্য যে আপনার পানির মধ্যে আমরা দুজনে মিলে বিষ মিশে আপনাকে শেষ করে দিতে চাইছি, যাতে আমরা আমাদের মতো করে ধান্দা করতে পারি। আমরা দুজনে মিলে পানির মধ্যে বিষ মিশাইছি। প্রমাণ আছে কোনো আপনার কাছে? কোনো প্রমাণ নাই, কারণ আপনি প্রমাণ করতে পারবেন না। আমরা কোনো প্রমাণ রাখি নাই। পানির মধ্যে বিষ মিশাইছি, আপনাকে শেষ করতে চাইছি,
এটা আমরা করতে চাইছি, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ করতে পারবেন না, সব কিচ্ছু করতে পারবেন না আমাদের। ওকে, আপনি কি ভেবেছেন আপনি একাই অনেক বুদ্ধিমান, আপনি একাই অনেক চালাক? ভুলে যাবেন না, হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট। আমার পিছে পিছে আমার জীবন নেওয়ার প্ল্যান করবেন আর আমি কিছুই জানতে পারবো না? আপনার প্রমাণ চাই তাই না? ওই যে দেখেন ওখানে খুব সুন্দর করে আপনার সব কুকীর্তি রেকর্ড করা হয়েছে। ম্যাম বিশ্বাস করেন, আমরা ভুল করে ফেলেছি, আমরা আপনার পানিতে বিষ মিশিয়ে আপনাকে মারতে চেয়েছিলাম, প্লিজ আমাদের মাফ করে দেন। আমরা এরকম ভুল আর জীবনেও করবো না ম্যাডাম, প্লিজ আমাদের চাকরিটা নিয়েন না ম্যাডাম। ম্যাম অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম, আমরা আর কখনো এরকম ভুল করবো না, আমাদের মাফ করে দেন ম্যাম। মাপ? আবার মাপ চাচ্ছেন কোন মুখে? লজ্জা করে না মুখ দিয়ে আমার কাছে মাপ চাচ্ছেন? আর কি বললেন যেন আপনি? হ্যাঁ মানে আমি আছি বিদায় ঘুষ খেতে পারছেন না, অনেক প্রবলেম হচ্ছে, আমি ঘুষ খাই না, ঘুষ নিতেও দেয় না, তাই আপনাদের দুজনেরই খুব সমস্যা হয়ে গেছে তাই না? তাই আপনারা আপনাদের পথ থেকে আমাকে সরিয়ে দিতে চাইছেন, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বেআইনি কাজগুলো করতে পার আর ঘুষ খেতে পার। আপনাদের তো আমি খুব ভালো মানুষ ভেবেছিলাম, অনেক বিশ্বস্ত মানুষ ভেবেছিলাম, অনেক সৎ মানুষ ভেবেছিলাম, আর আপনাদের মনে কিনা এত কালো, হ্যাঁ এত কালো মন নিয়ে আপনারা এতদিন আমার সঙ্গে ছিলেন। ছি, আমি যদি আগে জানতাম, বিশ্বাস করেন আপনাদের দুজনকে একজনকে আমি আমার সঙ্গে রাখতাম না। আর ক্ষমা চেয়েছেন তাই না? কি ভেবেছেন এত কিছুর পরও আমি আপনাদেরকে ক্ষমা করে দেবো? আর আপনাদেরকে যদি ক্ষমা করে দিই তাহলে আমি যে পদে আছি সেই পদে অমর্যাদা করা হবে, আর আমি আমার পদের অমর্যাদা একদমই করতে পারবো না। তাই আপনাদের দুজনকে, একজন ম্যাজিস্ট্রেটকে মারার পরিকল্পনা করার জন্য যত রকমের শাস্তি দেওয়ার আমি সেই শাস্তির ব্যবস্থা করবো, আর এমন শাস্তি দেব যাতে করে জীবনে আর কোনোদিন এমন পরিকল্পনা করার দুঃসাহস না করতে পারেন। হ্যালো পুলিশ ফোর্স।